হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 26। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত্ব ও ধারক অধ্যায় থেকে এমসিকিউ #4। আজকের ভিডিওতে আরো পরবর্তী 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের পড়াশোনা ভীষণ ভালো চলছে। সামনে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মানে সেমিস্টার 3 পরীক্ষা, দেন সেমিস্টার 4 পরীক্ষা। উচ্চ মাধ্যমিক বলে তো আর কিছু এক্সিস্টেন্স নেই এই মুহূর্তে। তো আজকে আমরা পরবর্তী আরো 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 25 থেকে 32 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটাও একটা মানে এই 8টা প্রশ্ন তোমাদের কম্বিনেশনের উপরেই প্রশ্ন আছে, ধারকের সমবায়ের উপরে। অর্থাৎ এখানে তোমাকে সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, এই জিনিসগুলো জানতে হবে। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তোমাদের অনন্যকের যোগফলের অনন্যক নিতে হয়, এবং প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কেবলমাত্র যোগ নিতে হয়, মানে ধারকত্বগুলোর যোগ নিলেই তোমাদের তুল্য ধারকত্ব বেরিয়ে আসে। আর সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে চার্জটা সেম থাকে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ভোল্টেজটা সেম থাকে। এই টুকিটাকি বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। যদি না জানো তাহলে এর আগের ভিডিওর শুরুর 5-10টা মিনিট একটু দেখে নাও, সেখানে আমি আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটা এমসিকিউর ভিডিওতে তো বলা পসিবল না, তাই আমি তোমাদেরকে এটা ইনফর্ম করে দিলাম। 25 বলছে, এন সংখ্যক সমদূরবর্তী সমান্তরাল পাতকে পর্যায়ক্রমে যুক্ত করে একটি সমবায় গঠন করা হলো। যদি পরপর দুটি পাতের মধ্যে ধারকত্ব সি হয় তাহলে সমগ্র সমবায়টির ধারকত্ব কত হবে? আচ্ছা বেশ, তাহলে এন সংখ্যক নিয়েছেন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এমনি করে এন সংখ্যক নেওয়া আছে। এবার যত সংখ্যক পাত হবে, কথাটা শুনবো ভালো করে, যত সংখ্যক পাত হবে তার থেকে একটা কম সংখ্যক ধারক তৈরি করবে, এটা বোঝো। এর আগের যে 3-4টে অঙ্ক ছিল তাতেও তোমরা দেখেছিলে ধারক কটা গঠিত করছে। ধরো 4টা আছে তোমার কাছে পাত, 1, 2, 3, 4, তাহলে ধারক কটা গঠিত করলো? এখানে একটা, এটা মিলে একটা, আর এটা মিলে একটা, 3টে ধারক গঠিত করলো। যটা পাত থাকে তার থেকে একটা কম সংখ্যক ধারক তৈরি করে, এবং তারা প্রত্যেকে কিন্তু প্যারালাল কম্বিনেশন হয়। আর প্যারালাল কম্বিনেশন হলে আমরা জানি যে যোগ করতে হবে। তাহলে n-1 টাইমস অফ সি, প্রত্যেকের ধারকত্ব সি করে, তাহলে তুল্য ধারকত্ব কত হবে না n-1 ইন্টু সি। এটা হচ্ছে বিষয়। যাই হোক, সেটা অপশন নাম্বার সি এর সাথে ম্যাচ করে গেল। 26 তোমাদের বলেছে একটা সার্কিট দিয়েছে, তুল্য ধারকত্ব বার করতে বলেছে। তো এইখানে একটা সি আছে, এই পাশে একটা প্যারালালে দুটো আছে এইভাবে, এইখানে একটা আছে, এটা সি, এটা সি, এটা c/2, এটা c/1। তো c/1 মানে তো সি, এটা আবার পাকামি করে c/1 দিয়েছে। তো c/2 আর c আছে কিসে, তোমার প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন মানে প্লেন যোগ হয়েছে, তাহলে এই দুটো মিলে প্লেন যোগ হয়ে যাবে। প্লেন যোগ মানে কত? 3c/2, এটা হবে। আবার সি এ কি আছে, সিরিজে আছে, এই দুটো কাকে সলভ করো, এই দুটো মিলিয়ে হবে c/2। এবার c/2 আর 3c/2 এই দুটো আছে প্যারালালে, সরি সমান্তরালে, শ্রেণীতে, সরি সিরিজে আছে। সিরিজ হলে কি হয়, অনন্যক নিতে হয়, 2/3c প্লাস 2/c। এটা যদি তুমি নাও, তারপর আবার অন্যান্য নিতে হবে, নিচে যেটা করে, তো 3c নিয়ে নাও। 3c নিলে এখানে হচ্ছে 2 + 6, তাহলে এখানে হচ্ছে 8/3c। তাহলে তুল্য ধারকত্বটা কত হবে, এটার উল্টো, 3c/8, 3c/8, 3c/8 উত্তর নেই, c/3 আছে। আচ্ছা, তাহলে এটা c/2 আছে, লেখাতে ভুল অ্যাজ ইউজুয়াল, এটাতে ভুল আছে, c/1 দিয়ে দিয়েছে, ওটা 1 হবে না, 2 হবে। 1 দেওয়ার কোনো অর্থ হয় না। তাহলে c/2 প্যারালালে আছে, প্যারালাল মানে প্লেন যোগ হয়ে যায়, মানে সি। তাহলে একটা সি, দুটো সি, তিনটে সি কিসে আছে, শ্রেণীতে। শ্রেণী মানে প্রত্যেকটা ধারকত্বের মান, মানে ধারকের মান, ধারকের ধারকত্বের মান ডিভাইডেড বাই যতবার আছে, হয়ে গেল এটা। তো এখানে লেখাটা ভুল আছে, এখানটাতে লেখাটা ভুল আছে। বোঝাতে পারলাম আশা করি, গল্পটা বোঝাতে পারলাম তোমাদের যে এখানে লেখাতে ভুল আছে। অ্যাজ ইউজুয়াল সেটা আশা করা যায় ছায়া প্রকাশনের কাছ থেকে, নতুন কিছু বড় ব্যাপার না। 27 বলছে এখানেও তুল্য ধারকত্ব বার করতে বলেছে প্রত্যেকটা সি। তাহলে দেখো ওই যে দুটো আছে, এই দুটো বক্সের মতো, এই দুটো আছে প্যারালালে, তাহলে সি সি কত হবে, 2c সি। আবার কিসে আছে, শ্রেণীতে। 2c শ্রেণীতে থাকলে সি হয়ে যাবে, মানে 2c/2 সি।
আবার সিএস শ্রেণীতে থাকলে C/2। উত্তর হলো C/2। যদি প্রবলেম থাকে বা একটু স্পিড বলে মনে হচ্ছে তাহলে ভিডিওটা আরেকবার দেখে নাও, পেন উঠবে শুধু অ্যান্সার লেখার জন্য। ওইভাবে তোমাকে কিন্তু নিজের মাস্টারি হাসিল করতে হবে। C/2, সেটা হচ্ছে অপশন নাম্বার সি। ক্লিয়ার হলো? নেক্সট 28। 28-এ বলেছে 28, আচ্ছা এটা একটা বলেছে তুল্য ধারকত্ব বার করতে বলেছে এ আর বি এর মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে একটা এ পয়েন্ট আছে, তারপরে 4 মাইক্রোফ্যারাড আছে, এখান থেকে এখানে একটা আছে, এখানটায় এখানে একটা আছে, আর এইখানটা একটা আছে, আর এইখানটা একটা আছে। এই পয়েন্টটা হলো আমাদের এ, এই পয়েন্টটা হলো আমাদের বি। এটা হলো 4 মাইক্রোফ্যারাড, এটা 4, এটা 4, এটা 4 মাইক্রোফ্যারাড, এটা 4 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে ব্যাপার। তো যদি আমাকে দেখতে হয় তাহলে এই দুটো চার আছে সিরিজে, এই দুটো চার, এই দুটো চার যদি সিরিজে থাকে তাহলে 2 হয়ে যাবে। তাহলে এ আর বি দুটো পয়েন্ট নাও, এখানটা তো মাঝে কি আছে 2 মাইক্রোফ্যারাড, একটা চুকে গেল, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এবার যদি আমাকে করতেই হয় তাহলে আবার এই দুটো কিসে আছে, প্যারালালে আছে। প্যারালাল মানে প্লেন যোগ হয়ে যাবে, প্যারালাল মানে প্লেন যোগ, আমি বাই কেন করছি, এটা হয়ে যাবে 8 মাইক্রোফ্যারাড, মিস্টেক। আর এখানটা একটা পয়েন্ট আছে, এই 2 দিয়ে হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4 মাইক্রোফ্যারাড। আর এখানটা একটা 4, এখানটা একটা 4 মাইক্রোফ্যারাড। এবার যদি করি এইটা হয়ে গেল আবার কিসের সিরিজে, সিরিজ মানে কি ডিভাইডেড বাই হয়ে যাবে, ডিভাইডেড বাই মানে হচ্ছে 4 4 2 হয়ে যাবে। এটা এটা এই পাশটাতে 2, আর এই পাশটাতে কিন্তু আছে আবার 8, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। তাহলে এর পরের যে ছবিটা হবে এটার পরে এটা, এটার পরে এটা, ঠিক আছে। তাহলে 8 2 যদি ইয়ে হয় তাহলে 1 এর 8 প্লাস 1 এর 2, লসাগুটা হচ্ছে 8, 1 প্লাস 4 না 5 এর 8, রিভার্স যদি করে দিই 8 এর 5, 8 এর 5 হচ্ছে উত্তর। নেই, সেটা নেই। এই দুটো সিরিজ আছে না, সিরিজ মানে ডিভাইডেড বাই 2। ওহো, 2 মাইক্রোফ্যারাড, এটা ভুল হয়েছে, 2 মাইক্রোফ্যারাড। এবার কি হচ্ছে না 2 2 প্যারালাল, প্যারালাল মানে প্লেন যোগ, মানে 4 মাইক্রোফ্যারাড। অপশন নাম্বার বি, হড়বড়ি মে গড়বড়ি, সেটা হয়েছে। হলো? ক্লিয়ার হলো? মাথায় ঢুকেছে? যদি প্রবলেম থাকে কমেন্ট করবে। ইউর প্রবলেম আই ডু নট আন্ডারস্ট্যান্ড, সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। 3 9 18, তিনটি ধারককে একবার শ্রেণী সমবায়ে আর একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত। তো প্রথমে শ্রেণী সিরিজ কাকে কাকে 3 9 18, তাহলে রিভার্স নেব, 1 এর 3, 1 এর 9, 1 এর 18, তার আবার অনন্য। তো এটা 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 18, 3 6 18, 2 9 18, 8 1 18, 6 2 18 9, মানে 1/9/18, দ্যাট মিনস 18/9, দ্যাট মিনস 2 2 তিনশোটা 2 ফ্যারাড, তাই তো মাইক্রোফ্যারাড। এটা সিরিজ। প্যারালাল হলে কি হতো, প্যারালাল হলে তিনটা যোগ হয়ে যাবো, 3 প্লাস 9 প্লাস 18, 18 3 21, 21 আর 9 30 মাইক্রোফ্যারাড। তাহলে সিএস অনুপাত সিপি হলো 2:30, তার মানে হচ্ছে 1:15, 1:15। অপশন নাম্বার এ 30। 30 নম্বরটাতে বলছে প্রদত্ত চিত্রে 6টি ধারক সংযুক্ত আছে, প্রতিটি ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড, এ আর বি। ওরে বাপরে, আচ্ছা ছবিটা আঁকছি একটু, নাহলে তোমাদের বোঝাতে পারবো না। এইখানটা এর সাথে আছে আবার প্যারালালে, নেক্সট কি আছে, নেক্সট এই পাশে একটা আছে, আর এই পাশে এইভাবে আছে। এখানটা একটা আছে, এ বি, এই দুটো আছে কিসে প্যারালাল, প্যারালাল মানে প্লেন যোগ, প্রত্যেকটা 4 4 করে। তাহলে এটা হয়ে গেল 8 মাইক্রোফ্যারাড, এখানটা হয়ে গেল 8 মাইক্রোফ্যারাড। তাহলে ছবিটা কিরকম দাঁড়াবে এরপর,
এরপর ছবিটা দাঁড়াবে এইরকম, এইরকম। উপরে 8, এখানটায় 8, নিচটাতেও 8। ওকে, এখানটায় একটা আর এইখানটায় একটা, এটা 4, এটা 4। এবার কি করা যায়? এবার কি করা যায়? এবার একটা লক্ষ্য করো, এটা যদি এ পয়েন্ট হয়, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট। কারণ যতক্ষণ না পর্যন্ত কোনো তারে রেজিস্টার, ক্যাপাসিটার এগুলো যতক্ষণ অবধি না আসে ততক্ষণ অবধি তার পোটেনশিয়াল সেম থাকে। একই রকম ভাবে এটা বি হলে এটাও বি, এটাও বি। তাহলে এই রোধটা এবির মাঝে, সরি রেজিস্ট্যান্স বলছি, ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটাও এবির মাঝে, এই ক্যাপাসিটারটাও এবির মাঝে, এই ক্যাপাসিটারটাও এবির মাঝে। তাহলে 4, 4, 8, 8 সবাই কিন্তু প্যারালালে আছে। 8 এ 8 এ প্যারালাল, তো সবাই যদি প্যারালাল হয় তাহলে কি হবে? যোগ হয়ে যাবে। 4, 4, 8, 8 3 24 মাইক্রোফ্যারাড হয়ে গেল সি এ বি, 24 মাইক্রোফ্যারাড। অপশন নাম্বার এ। ওকে, ভেরি গুড, নো প্রবলেম, ম্যাচ করে গেল। নেক্সট 31। 31-এ কি বলেছে দেখো, 31-এ বলেছে এটা তো তুল্য ধারকত্ব নাকি, তুল্য ধারকত্ব বলেছে। এটা করে দেওয়া আছে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করবে, এটা করছি না আমি আর। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবে। যেমন এখানে এ বি এর মধ্যে বলেছে, তো তাহলে দেখতেই পাচ্ছ সার্কিটটা করে দেওয়া আছে একটা। 2 এ 2 এ কি আছে? সিরিজে আছে। সিরিজ যে হয়ে গেল, সিরিজ মানে হবে 1। এবার 2 এ 2 আর 1 কি আছে? প্যারালাল আছে। তো 2 2 4 1 5, উত্তর হলো 5। যাই হোক, করবে, যদি না পারো তাহলে জানাবে। সহজভাবেই করে দেওয়া আছে তাই ছেড়ে দিলাম। এন ধারকত্বের 3টি ধারকের শ্রেণী সমবায়ের সাপেক্ষে সমান্তরাল সমবায়ের ধারকত্ব এন গুণ। শ্রেণী সমবায়ের সাপেক্ষে শ্রেণী সমবায় বেশি হবে না সমান্তরালে বেশি হবে? শ্রেণীতে বেশি হবে না, এর ক্ষেত্রে কিন্তু সমান্তরালে বেশি হবে। তাহলে শ্রেণী সমবায়ের সাপেক্ষে মানে এর সাপেক্ষে, সমান্তরাল মানে প্যারালাল, এটা হচ্ছে এন গুণ। প্যারালালটা হচ্ছে এন গুণ কার? শ্রেণীটার সাপেক্ষে, মানে এটা। এর প্যারালাল বেশিই হয় কারণ প্লেন যোগ তো, নর্মাল কমন সেন্স একটা। কিরকম? 3টি ধারকত্ব, 3টি ধারকত্ব, তাহলে প্রত্যেকটা সি হলে কি হবে? তুল্যটা সিরিজের ক্ষেত্রে 3 টাইমস হয়ে যাবে, আর কি হয়ে যাবে মানে 3 দিয়ে ভাগ হয়ে যাবে আর 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে সি সি কেটে গেল, এন এর মান আসছে 9, এন এর মান আসছে 9, অপশন নম্বর সি। ক্লিয়ার হলো? তো এখানে আমাদের পরবর্তী 8টা প্রশ্ন চর্চা কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে এমসিকিউ #5-এ আমরা 33 থেকে 40 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, পরবর্তী 8টা প্রশ্ন। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।